ঘরে বসে অনলাইনে কিভাবে বিমানের টিকিট চেক করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করব। এটা পৃথিবীর যে কোনো এয়ারলাইন্সের হইতে পারে বা হচ্ছে যে কোনো দেশে আপনি বিমানের টিকিট চেক করেন না কেন, আজকের ভিডিও দেখার পর হচ্ছে আপনি অনলাইনে খুব ইজিলি চেক করে ফেলতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েও করতে পারেন। আমি হচ্ছে পিসি দিয়ে দেখাচ্ছি। আপনি যদি স্মার্টফোন দিয়ে করেন তাহলে অবশ্যই ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। দেন গুগলে সে সার্চ করে দিবেন আপনি যেই এয়ারলাইন্সের হচ্ছে টিকিট চেক করতে যাচ্ছেন ওইটা আপনি গুগলে সার্চ করে দিবেন। সাপোজ ধরেন আমি ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিট চেক করতে যাচ্ছি, এই জন্য আমি গুগল সার্চ বারে লিখে দেবো ইউএস বাংলা এয়ারলাইন্স টিকিট চেক অনলাইন লিখে যখন আমি সার্চ করে দিব, সার্চ করার সাথে সাথেই কিন্তু আমার সামনে হচ্ছে ইউএস বাংলার যে ওয়েবসাইটটি রয়েছে এটা চলে আসবে। দেন ফার্স্টের লিঙ্কে যখন আমরা ক্লিক করে দিব, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যে ইউএস বাংলার যে ওয়েবসাইট রয়েছে এটার ভিতরে নিয়ে চলে আসবে। এখন এখানে আসার পর আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে দেখেন ম্যানেজ বুকিং লেখা যে অপশনটি রয়েছে, আমরা সিম্পল এটার উপর ক্লিক করে দিব। দেন নতুন একটা ট্যাবে নিয়ে আসবে। এখন এখানে আসার পর হচ্ছে আপনি দুইটা অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে রিজার্ভেশন নাম্বার, একটা হচ্ছে টিকিট নাম্বার। এই দুইটা দিয়ে হচ্ছে আপনি টিকিট চেক করতে পারবেন। তো আপনার কাছে যে নাম্বারটা অ্যাভেলেবেল থাকবে আপনি এখান থেকে ওই অপশনটা সিলেক্ট করে নিচে হচ্ছে যদি রিজার্ভেশন হয় তাহলে রিজার্ভেশন নাম্বার দিবেন, আর যদি টিকিট নাম্বার হয় তাহলে টিকিট নাম্বার দিবেন। তারপর হচ্ছে আপনার টিকিটের যে নামটি রয়েছে লাস্ট নেম, আপনি এইটা এখানে দিয়ে যখন সার্চ বাটনে ক্লিক করে দিবেন সাথে সাথে কিন্তু আপনার টিকিটের যে ইনফরমেশন রয়েছে ওইগুলো কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। যেমনটা অলরেডি আপনার আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু টিকিট নাম্বার দিয়ে যখন হচ্ছে এন্ট্রি দিয়েছি সাথে সাথে কিন্তু হচ্ছে দেখেন এই টিকিটটা হচ্ছে ঢাকা টু সিঙ্গাপুর বুক করা ছিল। তো এইটার ইনফরমেশন কিন্তু আমার কাছে চলে আসছে। প্লাস হচ্ছে আপনার ফ্লাইটের যে ডেট এটাও কিন্তু এখানে শো হয়ে যাবে। আর যদি নিচে একটু খেয়াল করেন এখানে দেখেন আপনার যে ফুল নেম এটাও কিন্তু শো হয়ে গিয়েছে। তো এইভাবে আপনি চাইলে কিন্তু আপনার টিকিটটা আপনি চেক করে নিতে পারেন। এটা তো ছিল ইউএস বাংলা দিয়ে হচ্ছে আমি আপনাদেরকে দেখাইলাম। তারপর হচ্ছে অনেকেই কমেন্ট করবে ভাই হচ্ছে আমার তো সৌদি আরবের বা হচ্ছে ওমানের, আপনার যে কোনো দেশের হইতে পারে, আপনার যে কোনো এয়ারলাইন্সের হইতে পারে, সমস্যা না। আপনাকে যে টিকিটটা দেওয়া হবে আপনি টিকিটের উপরে যদি খেয়াল করেন দেখবেন এই যে দেখেন আমার যে ইউএস বাংলা টিকিটটা এটার উপরে কিন্তু ইউএস বাংলা এয়ারলাইন্স লেখা আছে। আপনাকে যে টিকিটটা দেওয়া হবে অবশ্যই এখানে এয়ারলাইন্সের নামটা দেওয়া থাকবে। আপনাকে যেই এয়ারলাইন্সের হোক আপনি ওই নামটা দিয়ে আমি যেভাবে হচ্ছে ফার্স্ট আপনাদেরকে দেখালাম সার্চ করে, তো ওইভাবে আপনি গুগলে সার্চ করে দিবেন। দেন ওয়েবসাইট চলে আসবে। দেন কিভাবে ইনফরমেশন গুলো দিবেন এটা কিন্তু অলরেডি আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। এভাবে হচ্ছে আপনি চাইলে কিন্তু খুব ইজিলি ঘরে বসে আপনার হাত থেকে স্মার্টফোন দিয়ে কিন্তু চেক করে ফেলতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই পেজে ফলো দিবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আরো একটা কথা বলে দিই, সেটা হচ্ছে রিজার্ভেশন নাম্বার আর হচ্ছে রেফারেন্স নাম্বার কিন্তু সেম। অনেকে হচ্ছে এই জিনিসটা একদম গুলিয়ে ফেলে যে ভাই হচ্ছে আমার টিকিটে হচ্ছে রিজার্ভেশন নাম্বারটা নাই। তো এটা অনেক দেশের ক্ষেত্রে হচ্ছে টিকিটের রিজার্ভেশন নাম্বার থাকে, আবার হচ্ছে কিছু দেশের ক্ষেত্রে যেমনটা হচ্ছে আপনার ইউএস বাংলাতে কোনো রিজার্ভেশন নাম্বার আপনি পাবেন না, সেটা হচ্ছে রেফারেন্স নাম্বার হিসাবে আপনি দেখতে পারবেন টিকিটের গায়ে। তো এটা নিয়ে আসলে টেনশন করার কিছু নেই। আপনি রেফারেল নাম্বার দিয়েও দেখতে পারেন, রিজার্ভেশন রেফারেল দুইটা সেম জিনিস। আর হচ্ছে ওই আপনার টিকিট নাম্বার দিয়েও আপনি চেক করতে পারবেন।